তায়েফের ময়দানে রক্ত ঝরাইছি। তায়েফের ময়দানে নবী দ্বীনের দাওয়াত লইয়া গেলেন। পাগল 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 বলে ছোট বাচ্চারা ঢিল মেরেছে। অসংখ্য পাথর দিয়া বৃষ্টির মতো পাথর মারে, নবীর শরীর দিয়া রক্ত গড়াইয়া গড়াইয়া পড়ে। আমি যুবক ভাইদের কাছে জানতে চাই, কত জোরে ঢিল মারলে চামড়া ফেটে রক্ত বাহির হয়? এ জবাব দেন আমারে, কত জোরে মারলে? আরে একটা ঢিল মারলে রক্ত বাহির হয় না, ঢিল মারলে জায়গাটা ফুলে যায়, রক্ত কালো হয়ে যায়। কিন্তু কত জোরে মারলে, কত দাঁড়ানো পাথর দিয়া মারলে রক্ত বাহির হয়ে যায়। নবীর শরীরটা রক্তাক্ত হয়ে গেল, সমস্ত শরীর দিয়া রক্ত বাহির হচ্ছে। নবীর সঙ্গে ছিল একজন সাহাবী, যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামক সাহাবী। আল্লাহর নবী বলেন, যায়েদ, আরে যায়েদ, আমার শরীরের রক্তের ফোঁটা যেন জমিনে না পড়ে রে। যদি জমিনে একটা রক্তের ফোঁটা পড়ে যায়, জমিন যে বরদাস্ত করতে পারবে না, জমিন সহ্য করতে পারবে না। আরে যায়েদ, রুমাল দিয়া রক্তগুলা মুছুন, একটা রক্তের ফোঁটা যেন জমিনে না পড়ে রে, জমিনে যেন না পড়ে। যায়েদ ইবনে হারেসা রুমাল দিয়া রক্তগুলা মোচন করে, কিন্তু রুমালে আর রক্ত শোষণ করে না, রুমালটা ভিজে গেছে। শরীর দিয়ে এত রক্ত বাহির হয়, এত রক্ত বাহির হচ্ছে, জুতা মুবারকের সঙ্গে লেগে গেছে পাগুলি। নবী বেহুশ হয়ে জমিনে পড়ে যায়, কখনো হুঁশ হয়, কখনো বেহুশ হয়ে যায়। একটা রক্তের ফোঁটা জুতা বেদ করে নিচে পড়ে যায়, এমন অবস্থায় ঝুলন্ত রক্তের ফোঁটাটা ঝুলন্ত রয়ে গেছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল কই রে? জিবরাইল বলেন, মালিক, আমি সিদরাতুল মুনতাহায়, সিদরাতুল মুনতাহা মানে 7 আসমানের উপরে। আমার আল্লাহ বলেন, জিবরাইল রে, তাড়াতাড়ি যা, আমার বন্ধু তায়েফের ময়দানে রক্তাক্ত হইয়া একটা রক্তের ফোঁটা জুতার সঙ্গে ঝুলন্ত অবস্থায় আছে। রক্তের ফোঁটাটা যদি জমিনে পড়ে যায়, সমস্যা কি আপনাদের? বারবার কথা বলতেছেন, বলেন ছেড়ে দেব না, ডিস্টার্ব করবেন না, কথা বলবেন কেন আপনারা? বারবার কথা বলতেছেন। আরে ভাই, দিলের কান লাগায় শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন